বহুকাল আগে সীতাপুর গ্রামে রবি নামে এক রাখাল ছেলে তার মা মধুকে নিয়ে থাকত। সারাদিন সে ছাগল চড়াত এবং মনের আনন্দে দিন কাটত। এখনও একইভাবেই রবি ও মধুর সুখের জীবন চলছিল। প্রতিদিনের মতো সেদিনও রবি ছাগল চড়াতে গেল। আকাশে মেঘ জমেছে। রবি ডাকছে, ঝুমা, টুনি, পুটি কোথায় গেলে? কোথায় আছো? রবি দেখে সব ছাগল এসেছে, শুধু ঝুমা আসে না। ঝুমা, কোথায় গেলে? তোমরা সবাই এখানে দাঁড়াও, আমি ঝুমাকে নিয়ে আসছি। ঝুমা, ও ঝুমা! জঙ্গলের মধ্যে একটু দূরে রবি দেখে ঝুমা ঘাস খাচ্ছে। হঠাৎ রবির চোখে পড়ে এক টুকরো আলো। বাবা, মাটিতে এটা কি? এমন পাথর তো আগে কখনো দেখিনি। কি সুন্দর! রবি পাথরটা হাতে তুলে নিতেই সেটি শান্ত স্বরে কথা বলে উঠল। তোমার মনের যে কোনো কথা আমাকে বলো, আমি পূরণ করে দেব। কে কে কে? আমি তোমার হাতে থাকা পাথরটাই বলছি। বাপ রে, তুমি কথা বলতে জানো? কি চাও বলো? আমার তো কিছুই লাগবে না। যাও, বৃষ্টি নামবে, ছুটো, আমাকে পকেটে রাখো। রবি পাথর পকেটে রেখে ছাগল নিয়ে বাড়ি ফেরে। বৌমা, বাকি ধারটা এবার শোধ দেবে? ছেলে একটু বড় হোক, কাজ কাম শিখে নিক, তবে শোধ দেব। মকবুল বিরক্ত হয়ে চলে যায়। রবি, আজ দেরি হলো তানে? ঝুমা ঘাসের মধ্যে ঢুকে গিয়েছিল, তাই দেরি। মা, আমাদের কি কিছু দরকার? না রে, তুই খেতে বস, আমাদের কিছু লাগবে না। আমাকে পকেট থেকে বের করো। এই দেখো, তোমার কথাই ভুলে গিয়েছিলাম। এবার কি চাও? মা বলেছে আমাদের কিছু লাগবে না। আমি যদি তোমার পুরো ঘরটা সোনার করে দে? না না, তাহলে তো চোরেরা ঢুকে পড়বে। অনেক টাকা দিলে আমি আর ছাগলও চড়াতে যাব না। তাহলে ঝুমা, বেলা, টুনি, পুটি এদের দেখবে কে? এদিকে পিছনে গাছের আড়ালে লুকিয়ে রাহাত সব কথা শুনে ফেলে। সে দৌড়ে বাবা রইসকে বলল, বাবা, এক আশ্চর্য পাথর কথা বলে। কি বললি? পাথর কথা বলে? নিশ্চয়ই জাদু, চল দেখি। রবি, বের করো, পাথরটা বের করো। এইটাই সেই জাদুর পাথর? তুমি দিয়ে গ্রামের ক্ষতি করতে চাইছো? না, আমি তো কিছু চাইনি। দেখো বাবা, তোমাদের এ পাথর মনোবাসনা সত্যি কথা বলে। আমি পূরণ করব। আমাকে একটা বড় খেলার ব্যাট দাও। আমাকে এক বাক্স সোনা দাও। তারা রবির পাথরটা কেড়ে নেয়। রইস ও রাহাত আনন্দে নাচতে নাচতে বাড়ি ফেরে। মা, আমার পাথরটা নিয়ে গেল। সে পাথর আমায় যা চাই বলেছিল, কিন্তু তোমরা বললে কিছু লাগবে না, তাই কিছু চাইনি।